এই মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে। এই মাসটা সাধারণ কোনো মাস নয়। ইসলামের প্রাথমিক যুগে আরবিতে যে বছর গণনা, এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল না, কিন্তু মাস ছিল। মাস যে 12টা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাস 12টা, এটা অনেক আগ থেকে ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ তাআলার কাছে গণনার যে মাস, এই মাস হচ্ছে 12টা। কয়টা? তাহলে মাস যে 12টা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা মানুষের কোনো বানানো না। আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমি দিয়েছি, আমার কাছে গণনার মাস হচ্ছে 12টা। বছর কখন থেকে গণনা শুরু হলো? রাসূলের যুগে বছর গণনা হয় নাই। বছর গণনার কোনো মাস, কোনো সিস্টেম ছিল না। মাসের সিস্টেম ছিল মাস। এই কারণে মূলত রাসূলের জন্ম নিয়ে, আগেকার যুগে জন্মগ্রহণ করেছে কত সালে, এটা নিয়ে মতভেদ দেখা দিত। তার কারণ হলো বছর গণনার কোনো সিস্টেম তখন ছিল না। এই যে রাসূলের জন্মের পূর্বে আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছে, জানেন না আপনারা? সূরাতুল ফিল আল্লাহ তাআলা সে কথা বলেছেন। আব্রাহা কাবা ধ্বংস করতে এসে নিজেই তার দলবল সহ ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা সূরাতুল ফিলে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে, হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? আপনি কি দেখেন নাই? সেই যে হস্তি বাহিনী, এই বছরটাকে বলা হয় আমুল ফিল, মানে হাতির বছর। তৎকালীন আরবে বছরকে এভাবে গণনা করা হতো। আমাদের মতো এখন 1900 কত সাল, 1960 সালে জন্ম, এরপরে 1990 সালে জন্ম, 2005 সালে কাজটা হয়েছে, অমুক গণনা হয়েছে 1988 সালে। তখন কিন্তু এই সাল গণনা ছিল না। এই কারণে মূলত সাল নিয়ে মতভেদ। হিজরি সাল, আরবি বছর গণনা শুরু হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় থেকে। হযরত ওমরের জামানায় যখন ইসলামী সাম্রাজ্য বেড়েছে, ইসলামী রাষ্ট্র বৃদ্ধি পেয়েছে, এই বিশাল অঞ্চলে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের গভর্নর নিযুক্ত করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর ফারুকের কাছে আসি বলছেন, আপনি তো আমাদেরকে সরকারি বিভিন্ন কাগজপত্র পাঠান, তো এটা কোন বছরের কাগজ এটা তো আমরা বুঝি না। যেহেতু এখানে বছর লেখা নাই, মাস লেখা আছে। এখন মাস যদি লেখা থাকে, বছর যদি না থাকে, উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে না? তো মাস তো ঘুরে ঘুরেই আসে, তো বছর যেটা চলে যায় এটা কি আসবে? 1990, 2000 সাল চলে গেছে, 2023 চলে গেছে, এই 2023 সাল কি জীবনে আসবে? আর এই বছরটা আর আসবে না, চলে গেছে। এভাবে বাড়তে থাকবে। তো মাস যেহেতু ঘুরে ঘুরে আসে, এবার জানুয়ারি গেছে, কি হয়েছে? আবার জানুয়ারি চলে আসতেছে। এবার মুহররম গেছে, আবার মুহররম আসতেছে। সুতরাং আপনি আমাদেরকে সরকারি কাগজপত্র পাঠান, এগুলো তো কোন বছরের কাগজ আমরা বুঝি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ রেখেছেন, বিভিন্ন রাষ্ট্রের গভর্নরদেরকে নিয়ে, গুরুত্বপূর্ণ সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছেন বছর গণনা কিভাবে শুরু করা যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন, আপনি রাসূল যে বছর হিজরত করেছে ওই বছর থেকে আপনি হিজরি সাল গণনা শুরু করেন। এটা কার পরামর্শ? আলীর পরামর্শ। যা আমি যে বছর একটা চালু করব, বছর গণনা, এটা কখন থেকে চালু করব? তখন আলী ইবনে আবি তালিব তিনি বলছেন, যেহেতু হিজরত হচ্ছে রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সুতরাং আপনি হিজরত রাসূল যে বছর করেছে ওই বছর থেকে আপনি হিজরি সাল গণনা শুরু করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ গ্রহণ করে রাসূল যে বছর হিজরত করেছেন ওই বছর থেকে আরবি বছর গণনা শুরু। সুবহানাল্লাহ পড়েন। সেই থেকে আজকের এই দিন পর্যন্ত 1446 বছর হয়ে গেছে। এখন হচ্ছে 1446 হিজরি। তখন থেকে বছর গণনা আসছে। এই যে বছর চলে যাচ্ছে, বছর আসছে,
আজকে আরবি মাসের মুহররম মাস চলতেছে। এই মাসটা কিন্তু সাধারণ কোনো মাস নয়।